মাত্র ২ টি উপকরণ দিয়ে আপনারা বাড়িতেই এত মজাদার নারকেলের নাড়ু বানিয়ে ফেলতে পারবেন। তো এর জন্য আপনাদের মাত্র ২ টি উপকরণের প্রয়োজন হবে। তো আপনারা বাড়িতেই নারকেল নাড়ু কিভাবে বানাবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ারের পাশাপাশি আমার পেজটি একটি ফলো দিয়ে রাখবেন। তো প্রথমে আমি একটি কড়াইতে একটা কোরানো নারকেল নিয়ে নিয়েছি। তারপর আমি নিয়ে নিলাম এখানে ১ কাপ পরিমাণ আখের গুড়। আপনারা এখানে আখের গুড়ের পরিবর্তে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে এখানে যদি আপনারা চিনি দেন তাহলে কিন্তু খেতে অত একটা বেশি ভালো লাগবে না। তারপরে আমি দিয়ে দিলাম ১ চিমটি লবণ। লবণ দেওয়ার পরে আমি এই আখের গুড় আর নারকেলটা একদম ভালো করে মিশিয়ে নেব। তবে এখন কিন্তু পানি দেওয়া যাবে না। এই নারকেল থেকে আর গুড় থেকে যে পানি বের হবে সেখান থেকে কিন্তু এই নারকেলটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে নাড়াচাড়ার পরে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। তারপরে আমি আবার একটু ঢেকে দিয়েছিলাম মাঝখানে। তারপর দেখুন এখানে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এই পানির মধ্যেই কিন্তু নারকেলটা সিদ্ধ হয়ে যাবে। তো নারকেলটা পানি বের হওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং নারকেলটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এবং পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই যে দেখুন এই পর্যায়ে কিন্তু আমি নারকেলটা এখন নামিয়ে নেব। তারপর কিন্তু নারকেলটা ঠান্ডা হলে আমি একটু ব্লেন্ড করে নেব। আর এখন দেখুন একটা কড়াইতে আমি এখানে কিছু পরিমাণ চাল ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই চালটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, এটা কিন্তু অপশনাল। তবে চাল ভাজা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। দেখুন চাল ভাজা হয়ে গেছে, এখন আমি নারকেলটাও ব্লেন্ড করে নিয়েছি। দেখুন নারকেলটা ব্লেন্ড করার পর এরকম দেখা যাচ্ছে। তবে কিন্তু নারকেলটা একদম পুরোপুরি ব্লেন্ড করা যাবে না, আস্তে আস্তে থাকলে কিন্তু একটু খেতে ভালো লাগে। তারপরে আমি নারকেলটা চুলাতে একটু ভালো করে নেড়ে নিচ্ছি, তবে বেশিক্ষণ নাড়বো না। নারকেলটা ব্লেন্ড করার পরে নারকেল থেকে একটু পানি বের হয়েছিল, তার জন্য আমি একটু কড়াইতে ভালো করে নেড়ে নিয়েছিলাম। তারপরে এখানে আমি চালের গুঁড়োটা ব্লেন্ড করে নিয়েছিলাম, তারপরে এটা আমি মিক্স করে দিচ্ছি। তবে চালের গুঁড়োটা দেওয়ার পরে এখানে কিন্তু চুলার আঁচটা একদম সামান্য পরিমাণে রাখতে হবে, তা না হলে কিন্তু নারকেলটা পুড়ে যাবে। তবে চালের গুঁড়া দিয়ে আমি বেশিক্ষণ এই নারকেলটা রান্না করবো না। এটা কিন্তু একদম চালের গুঁড়োটা মিশে যাওয়া পর্যন্ত আমি শুধু একটু নেড়ে চেড়ে নেবো, তারপরে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেবো। দেখুন এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আপনারা যে যেরকম পরিমাণ খেতে পছন্দ করেন, ছোট বড় যে যেরকম ভাবে বানাতে পছন্দ করেন সেভাবে বানিয়ে নিতে পারেন। আমি এভাবে মাঝারি সাইজের কিন্তু আকারে বানিয়ে নিচ্ছি। আপনারা যদি এর থেকে ছোট পছন্দ করেন ছোটভাবে বানিয়ে নিতে পারেন, আবার এর থেকে যদি বড় পছন্দ করেন সেভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। তবে এটা খেতে এত বেশি মজা হয় যে আপনারা যদি বাড়িতে বানিয়ে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর মাত্র এটা বানাতে কিন্তু আমি আগেই বলেছিলাম যে মাত্র ২ টি উপকরণ লাগে। শুধুমাত্র গুড় আর নারকেল হলেই কিন্তু আপনি এই নারকেলের নাড়ুটা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। এই নারকেলের নাড়ুটা আপনি যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আপনাকে আগে জিজ্ঞেস করবে যে এটা কোন দোকান থেকে কিনেছেন। আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে না এটা কিভাবে বানিয়েছেন। এটা খেতে অনেক বেশি মজা হয়। আর আপনারা বাড়িতে বানিয়েও এটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু নাড়ুর মতো অতটা বেশি শক্ত হয় না। আমি এটাকে একটু নরম নরমই রেখেছি। এটা কিন্তু খেতে অনেকটা লাড্ডুর মতো লাগে। আর এটা কিন্তু দোকানের মিষ্টিকেও হার মানাবে এর স্বাদ, এত বেশি মজা হয়। তারপরে আমি এটা একে একে বানিয়ে নিচ্ছি। আপনারা যে যেভাবে পছন্দ করেন সেভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন আমি একে একে এই নারকেলের নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। আর এগুলো দেখতে কতটা বেশি সুন্দর লাগছে এবং দেখতে যতটা বেশি সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু তার থেকে বেশি মজা হয়েছে। তারপরে দেখুন আমি এই নারকেলের নাড়ুগুলো একসাথে বানিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই নারকেলের নাড়ুগুলো দেখতে কেমন হয়েছে। আর আপনারা যদি বাড়িতে ট্রাই করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন এটা খেতে কেমন হয়েছে। যাদের নারকেলের নাড়ু হতে চায় না বা অনেকে এই নারকেলের নাড়ুটা বানাতে গেলে কিন্তু নারকেলের নাড়ুটা কিন্তু হয় না, তাদের জন্য এই রেসিপিটি আজকে আপনারা সহজ নিয়মে দেখে নিতে পারেন। দেখুন আমার নারকেল নাড়ুগুলো বানানো হয়ে গেছে। এখন একে একে আমি এগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি। এই যে দেখুন নারকেল নাড়ুগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। তো আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। তারপরে দেখুন এই নারকেল নাড়ুগুলো আমি একে একে সাজিয়ে নিচ্ছি আর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এবং কতটা সফট হয়েছে। নারকেল নাড়ুটা কিন্তু একদম শক্ত হয়ে যায়নি। আর এটা কিন্তু আপনারা প্রায় ফ্রিজে রেখে কিন্তু ১ থেকে ২ মাসের মতো খেতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।